দিদি দেখো, দিদি দেখো, মহামায়া ও সরস্বতী কেমন মায়া নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। দেখো, তারা জানতেও পারবে না কখন তাদের মহল দগ্ধ হয়ে যাবে। চন্দ্রধর বণিক ফিরে এসে দেখবে সব সব শেষ। তার পরিবার, তার মর্যাদা, তার মহল কিচ্ছু নেই, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এ কোন মারণ যজ্ঞে মেতে উঠেছো তুমি পদ্মা? না দিদি, তুমি আজ আমাকে বাধা দেবে না। আজ মনসা কোনো বাধাই মানবে না। তুমি কি একবারও বেহুলার কথা ভাববে না পদ্মা? একবারও ভাববে না? সে যে তোমারই ভক্ত। স্বর্গলোকে সে এখন একা। তুমি সেখানে না পৌঁছানোর জন্য তার কি অবস্থা হচ্ছে তা আমরা এখনো জানি না পদ্মাবতী, কিচ্ছু জানি না। নারায়ণ নারায়ণ। দেবী, আপনার জয় সুনিশ্চিত। দেবরাজ ইন্দ্র আর মনসাকে স্বর্গে প্রবেশাধিকার দিতে রাজি নন। সমস্ত পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। মহাদেব স্তব্ধ। মনসার সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। সে আর স্বর্গলোকে প্রবেশ করতে পারবে না। মনুষ্য নিজেই নিজের চক্রান্তে আবদ্ধ হয়েছে দেবর্ষি নারদ। স্বর্গলোকে প্রবেশ না করে সে আমার পথ একেবারে পরিষ্কার করে দিয়েছে। আমাকে তো কোনো উদ্যোগই নিতে হলো না। আমি কিন্তু অন্য একটা কথা ভাবছি। সে এমন মূর্খামি করলো কি করে? মনসার চর এখনো স্বর্গলোকে উপস্থিত। তবে কি সে নতুন কোনো পরিকল্পনা করছে? আমাকে অনুমতি দিন প্রভু। মনসার স্বর্গলোকের প্রবেশাধিকার আবার বন্ধ করার আদেশ জারি করি। সে উপলব্ধি করুক কত বড় ভুল সে করেছে। আমার সম্মতি আছে দেবরাজ। আমিও বিষ্ণুদেবের সঙ্গে সহমত পোষণ করি। প্রভু, এখন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার উপর। আপনার মর্যাদা রক্ষা করতে আমি রক্ষী প্রেরণ করেছিলাম মনসার সন্ধানে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে প্রমাণ করেছে যে দেব আজ্ঞা তার কাছে তুচ্ছ। একজন পাতালবাসিনী নাগিনী কখনো দেবীর আসন গ্রহণ করতে পারে না। মনসার এহেন আচরণে আমি সত্যি বিভ্রান্ত। সে আমার কন্যা, কিন্তু স্বর্গে প্রবেশ করার এই যুদ্ধে আমি নিরপেক্ষ দর্শক মাত্র। সে দেব আজ্ঞা উপেক্ষা করেছে, তাতে স্বর্গলোকের সম্মানহানি হয়েছে। একটা বিষয়ে আমি আপনাদের সঙ্গে একমত। স্বর্গের দেবতাদের যে সম্মান করবে না, স্বর্গের দেবী হওয়ার যোগ্য সে নয়। তাহলে এই স্থির হলো যে মনসাকে স্বর্গলোকে আহ্বান করা যাবে না।
প্রভু, আপনার ভক্তকে আপনি বুঝিয়ে বলুন, সে যেন মর্তলোকে ফিরে যায়। বেহুলার আরতি আমাদের স্পর্শ করেছে ঠিকই, কিন্তু তার ভাগ্য নির্ধারণ করছে অন্য একজন। তার প্রার্থনা স্বীকার করতে আমরা অপারগ প্রভু। কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। যতক্ষণ না আমি আমার স্বামীর জীবন ফিরে পাচ্ছি, কোথাও যাবো না। কারো কথা মানবো না, আমি কারো কথা মানবো না। এইবার তোমরা এই মহলের চতুর্দিকে ছড়িয়ে পড়ো নাগিনীর দল। মা মনসার আদেশ যেন পালন করা হয়। বলো, মা পদ্মাবতীর জয়। মা পদ্মাবতীর জয়। মা পদ্মাবতীর জয়। হে ভোলানাথ, আমি জানি না কার হাতে আমার ভাগ্য আছে, আমি তা জানি না। আমি শুধু জানি আপনি আমায় কথা দিয়েছিলেন আমার। শান্ত হও, শান্ত হও বেহুলা। মনসার এই আচরণে সত্যি বিভ্রান্ত। কেন কেন সে স্বর্গলোকে এলো না? কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। যেভাবে হোক আপনাকে আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে, দিতেই হবে। আমার আর কোথাও যাওয়ার পথ নেই। তুমি অভাগী বেহুলা। সমস্ত দেবলোক তোমার প্রার্থনা স্বীকার করেছিলেন, কিন্তু এক পাতালবাসিনীর চক্রান্তে সবকিছু ব্যর্থ হয়ে গেল। আমাদের পূর্ণ সহানুভূতি আছে তোমার প্রতি, কিন্তু তোমার বাসনা অপূর্ণই থেকে যাবে। আপনারও কি একই মত ভোলানাথ? আপনার কাছে শুধু আমার স্বামীর জীবনটুকু চেয়েছিলাম। আপনার দেওয়ার কথার কোনো মূল্য নেই। আমি নিরুপায় বেহুলা। তার মানে আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। এই বুঝি আপনার শেষ বিচার? না, শুধুমাত্র বেহুলার কথা চিন্তা করে আমি স্বর্গে উপস্থিত হব না। এতকাল যে দেব দেবীরা আমাকে স্বর্গে প্রবেশ করতে দেননি, আমাকে অপমান করেছেন, সেই সমস্ত ঘটনা, সেই সমস্ত কথা আমি বিস্তৃত হব কেন? আজ তারা একবার আমাকে ডেকেছেন, সেই জন্য আমাকে ছুটে যেতে হবে? যাব না আমি। দিদি, আজ সনকা তোমার করুণার পাত্রী হয়েছে, কিন্তু সে যে আমারই ভক্ত ছিল। সে আমার সঙ্গে যে আচরণ করেছে তা কি ক্ষমার যোগ্য? তার দেবীর আরাধনা না করে সে ছলনা বলে আমাকে অপমান করেছে। কেন আমি বিস্মিত হব সে কথা? কেন? না দিদি, আজই এখনই চন্দ্রধর বণিকের মহল দগ্ধ হবে, এখনই।